ছাত্ররা পড়াশোনা করি, শিক্ষকরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়ানো থাকি। তো আমরা একটা যে সময় পাই না, মানে যে যার কাজে ব্যস্ত থাকি। তো এটা চিন্তা ভাবনা করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে তিনি তার জন্মদিনের দিন তার কিছু শুভানুধ্যায়ী তারা হচ্ছে তার সাথে দেখা করতে গেলেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন। তো ওই সময় তিনি বলেন যে ছাত্ররা তো পড়াশোনায় ব্যস্ত থাকে, শিক্ষকরা তো পড়ানোতে ব্যস্ত থাকে, তাহলে একটা এমন একটা দিন হওয়া উচিত যেখানে ছাত্র এবং শিক্ষকরা পরস্পরে মিলিত হতে পারে, তাদের মনে ভাব আদান প্রদান করতে পারে, একটা রিক্রিয়েশনের ব্যাপার, আমার তোমাদের ব্যাপার যদি তৈরি হয় ভালো হয়। তখন আমরা জানি তৎকালীন ভারত সরকার তারা হয়তো রাজি হয়ে গেল বিষয়টাতে, এবং 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে, মানে আজকের দিন থেকে ওই দিনে 1962 সালে তোমার শিক্ষক দিবসটা চালু হলো। ঠিক আছে? তো আমরাও জানি সবাই পড়ানোর ব্যস্ত হয়ে পড়ো 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 প্রতিদিনই বলি আমরা, হ্যাঁ, না করলে বকাবকি এগুলো চলে আমাদের, হয়তো শাস্তি দিই, কিন্তু শিক্ষকরা বাচ্চাদের সন্তান তুলো, ভাই বোন তুলো এরকমভাবে তারা পড়ান, যথেষ্ট স্নেহের সাথে পড়ান। বাবা মা হয় না যে আমরা যদি অন্যায় করি বাবা মা আমাদের বকা দেয়, মার দেয়, তো আমরাও সেই শিক্ষকরা সে দায়িত্বটা পালন করি। তো এটা থেকে হয়তো মনে আঘাত পায়, কিন্তু মনে কিছু করার নেই, সেটাকে সাদরে গ্রহণ করতে হবে, নিজের দোষটুকু বুঝতে হবে যে আমি পড়াশোনা করতে এটা আমার দোষ ছিল, তার বকা দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে আমরা একটা বড় জায়গায় যেতে পারছি। আর মানুষ গড়া কারিগর হচ্ছে শিক্ষকরা। তোমার শিক্ষকরা যে কোনো পেশার জন্ম দিতে পারে, এটা আমরা মাথায় রাখবো। শিক্ষকরা ডাক্তার তৈরি করেন, ইঞ্জিনিয়ার তৈরি করেন, সাংবাদিক তৈরি করেন। তো শিক্ষকদের পেশা খুব গুরুত্বপূর্ণ পেশা। আমরা যারা শিক্ষক হিসেবে রয়েছি, আমরা যারা স্নেহের সাথে যত্নের সাথে ছাত্রছাত্রীদের লালন পালন করি, পড়াই, তাদের হাত ধরে অনেকটা ভবিষ্যতের দিকে আরো এগিয়ে দিতে সাহায্য করি, তাদেরকে বলবো যে তোমাদের যে নিরলস পরিশ্রম চলছে চালু থাকো, আমাদের ছেলেমেয়েরা তারা উপকৃত হোক, আরও সাফল্যের চূড়ায় পৌঁছাক, এই কামনা করি। আর আমার স্নেহের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো মাস্টারমশাই বা দিদিমণিদের দেখানোর পথেই তোমরা এগোতে থাকো। মানে আমি তাদের দেখানোর মধ্যে এগিয়েছি, তাই আজকে আমি বলতে পারি নিজেকে যে হ্যাঁ আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত আছি, হয়তো খুব বড় জায়গা নয়, কিন্তু যেমন জায়গা আছে তেমনই রয়েছে, ভালো রয়েছে। তো তোমরা চেষ্টা করো সবাই যে মাস্টারমশাই বা দিদিমণিদের দেখানোর পথে আরেকটু এগিয়ে যাও জীবনের পথে। তারা সবাই ভালো চায় তোমাদের, কেউ কারো ক্ষতি চায় না বা খারাপ চায় না। ঠিক আছে? তো মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের দেখানোর মতো তোমরা এগিয়ে চলো, তোমরা অবশ্যই সাফল্য পাবে। কেবল শুরু হয়েছে পড়াশোনা, মানে এটা যে ভিত গঠনের কাজ চলছে তোমাদের, যখন এটা পরিপূর্ণ একটা বিল্ডিং হিসেবে, পরিপূর্ণ বিল্ডিং হিসেবে যখন পরিস্ফুট হবে তখন তোমরা দেখতে পাবে তার ফলাফলটা। এই বলে শেষ করছি, অনেকটা দেরি হয়ে গেল শুরু করতে, হ্যাঁ শেষ করছি, বাকি প্রোগ্রাম শুরু হবে।